ভালোবেসে বিয়ে করার মতো ভুল সিদ্ধান্ত পৃথিবীর মধ্যে আমার মনে হয় আর দুটো নেই। না পারবেন কাউকে বলতে, না পারবেন সহ্য করতে। তার এমন এমন রূপ দেখবেন আপনি, যে রূপ দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। আপনি শুধু তাকে দেখবেন, তার ব্যবহার দেখবেন, আর মনে মনে আফসোস করবেন এইটা ভেবে, এই মানুষটাই কি সেই যাকে আমি ভালোবেসেছিলাম? এই ব্যাপারটা আপনার বুকের ভিতর জ্বালাপালা করে দিবে, শেষ করে দিবে, ভিতরটা একেবারে ভেঙে দিবে আপনাকে। আমরা আসলে তখনই ফেসবুকে লেখালেখি করি যখন আমরা আমাদের মনের কথা কাউকে বোঝাতে পারি না, বলতে পারি না। কিছু যন্ত্রণা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমরা মেয়েরা আসলে ভালোবাসার কাঙাল। আমরা একটু সময় ছাড়া আর কি বা চাই তাদের থেকে? আপনি অপেক্ষায় থাকবেন কখন মানুষটা অনলাইনে আসবে, আপনি মেসেজ করবেন আর সে অপেক্ষায় থাকবে আপনার মেসেজের উত্তর হিসেবে এটা বলতে, লাঞ্চ টাইমে লাঞ্চ করে রেস্ট করি, এই টাইমেও কি শান্তি দিতে চাও না? আপনাকে এটা বুঝাবে আপনি তার সাথে কথা বলতে চান, মানে তাকে অশান্তি দিতে চান। এই একটা কথাই যথেষ্ট আপনার মনটাকে ছাড়খাড় করে দেওয়ার জন্য। আপনি শুধু এটা ভাববেন, এই মানুষটাই কি সেই যে আমার সাথে কথা বলার জন্য অপেক্ষায় থাকতো, যে দিনের অর্ধেকটা সময় আমাকে দিত? এর উত্তর আপনি খুঁজে পাবেন না। অতপর এটাই বুঝলাম, বেশি ভালোবাসার আশা করে গুরুত্বের আশা করা শুধুই বোকামি। কারণ এসব আশা তখনই করা যায় যখন মানুষটা সত্যি আপনাকে ভালোবাসে। ভালোবাসা আর ভালো লাগা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। সময় খুঁজে প্রিয় মানুষের সাথে যোগাযোগ করা আর সময় পেলে যোগাযোগ করা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। এতদিন শুধু মন আর আবেগকে গুরুত্ব দিয়েছি, আর এখন শুধু বিবেককে গুরুত্ব দিব।